আজকে আমরা দেখব প্রসবন বিক্রিয়ার মধ্যে যদি কোনো একটা মিশ্রণের মধ্যে একাধিক অ্যাসিড অথবা একাধিক ক্ষার মিশ্রিত অবস্থায় থাকে সেক্ষেত্রে এগুলো কিভাবে সমাধান করতে হয় দেখো এখানে প্রসবন বিক্রিয়ায় একাধিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় থাকলে আমরা এইগুলো কিভাবে সমাধান করতে পারি। একটা প্রশ্ন লিখে আমরা তিনটা পাত্র ধরা করলাম, তিনটা পাত্র, একটা পাত্র, তারপর হচ্ছে বি, এরপর সি, এ বি এবং সি তিনটি পাত্র। প্রথম পাত্রের মধ্যে দিলাম 50 ml সোডিয়াম, আচ্ছা তারপর হচ্ছে ঘনমাত্রা নিয়ে নিই 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড। আর দ্বিতীয় পাত্রের মধ্যে দিলাম 40 ml 0.4 m H2SO4 এবং তৃতীয় পাত্রের মধ্যে দিলাম হচ্ছে 30 ml 0.35 m হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। তাহলে এই হচ্ছে এ পাত্র, তারপর বি পাত্র, তারপর হচ্ছে সি পাত্র, এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র। এটা দেখা যায়? আচ্ছা না দেখলে বলবো। তাহলে তিনটি পাত্রের মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন যৌগ নেওয়া হলো, তার মধ্যে দুটি পাত্রের মধ্যে দুটি অ্যাসিড, বি পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিড এবং সি পাত্রের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর প্রথম পাত্রের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে তিনটি পাত্র যদি একত্রিত করা হয় বা তিনটি পাত্রের মিশ্রণকে যখন একটা পাত্রের মধ্যে মিশানো হবে সেক্ষেত্রে দ্রবণের প্রকৃতি কিরূপ হবে। তাহলে প্রশ্ন হচ্ছে A প্লাস B প্লাস C পাত্রের মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে। যারা প্রিভিয়াস ক্লাসটা করে নাই ভালো করে নেন। A, B এবং C তিনটি পাত্রের দ্রবণকে যখন মিশ্রিত করা হয় তখন মিশ্রণের প্রকৃতি কিরূপ হবে এটা আমরা বের করে দেব। আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমত একাধিক অ্যাসিড যদি মিশ্রিত অবস্থায় থাকে একাধিক অ্যাসিডকে একটা অ্যাসিডে রূপান্তর করা, কারণ একই সাথে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড মিশ্রিত অবস্থায় সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড সাথে বিক্রিয়া করানো যাবে না। তাহলে কি করতে হয়, প্রথমত দুটি অ্যাসিডকে একটা অ্যাসিডে রূপান্তর করতে হয়। তো এখন প্রশ্ন হচ্ছে এখানে দুই ধরনের অ্যাসিড রয়েছে, একটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড আর একটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এখন সবগুলোকে আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডে রূপান্তর করব নাকি সবগুলোকে সালফিউরিক অ্যাসিডে রূপান্তর করব। দেখো মূলত যদি একাধিক অ্যাসিড মিশ্রিত অবস্থায় থাকে সেক্ষেত্রে যে অ্যাসিডকে বিশ্লেষণ করলে বা যে অ্যাসিডকে ভাঙলে কেবল একটি হাইড্রোজেন পাওয়া যায় সেই অ্যাসিডে রূপান্তর করা হচ্ছে কি যুক্তিযুক্ত এবং সেই অ্যাসিডে রূপান্তর করা অনেক সোজা। আর সবগুলোকে সালফিউরিক অ্যাসিডে রূপান্তর করা যাবে তখন ক্যালকুলেশনটা একটু জটিল হয় আর কি। তাহলে আমাদের কাজ হচ্ছে যে অ্যাসিডকে ভাঙলে একটি মাত্র হাইড্রোজেন পাওয়া যায় সেই অ্যাসিডে রূপান্তর করা, এটাকে ভাঙলে একটি হাইড্রোজেন পাওয়া যায়, এটাকে ভাঙলে দুটি। তাহলে আমাদের কাজ হচ্ছে দুটি অ্যাসিডকে HCl এ রূপান্তর করা। তারপর এই দুটি অ্যাসিডকে HCl এ রূপান্তর করার পর রূপান্তরিত HCl কে বা
হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সোডিয়াম হাইড্রোক্সাইড সাথে কি বিক্রিয়া করাবো, তখন আমরা সেখান থেকে মিশ্রণের প্রকৃতি কি হবে ব্যাখ্যা করা যাবে। আর মিশ্রণের প্রকৃতি বলতে আমরা কি বুঝি, এটা অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে তা বোঝায়। তো একটা মিশ্রণের মধ্যে আমরা জানি পচন বিক্রিয়া মানে হচ্ছে কি অ্যাসিড ক্ষারকে কি করে পচনিত করে। তাহলে পচনিত করার পর নয়তো অ্যাসিড অবশিষ্ট থাকবে, নয়তো হচ্ছে কি ক্ষার অবশিষ্ট থাকবে। যদি অ্যাসিড অবশিষ্ট থাকে তখন দ্রবণের প্রকৃতি কি হয়, অম্লীয় হয়। আর যদি ক্ষার অবশিষ্ট থাকে সেক্ষেত্রে কি হবে, দ্রবণের প্রকৃতি ক্ষারীয় হবে। তো প্রথমত আমাদের কাজ হচ্ছে দুটি অ্যাসিডকে একটি অ্যাসিডে রূপান্তর করা। বিকজ সমাধান সলিউশন। প্রথমত আমরা এই অ্যাসিডগুলোকে মোলে কনভার্ট করি। দেখো 30 ml 0.35 m HCl equal to আমরা জানি মোল সংখ্যা সমান কি S B। S হচ্ছে কি ঘনমাত্রা, B হচ্ছে আয়তন। বা আয়তনকে সব সময় কিসে হিসাব করতে হয়, লিটারে হিসাব করতে হয়। মানে এখানে দেয়া আছে কিসে, মিলিলিটারে। তাহলে মিলিলিটারকে লিটারে কনভার্ট করার জন্য কত দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ দিব। তাহলে সমান সমান দিয়ে দাও 0.35 এটা হচ্ছে S এর মান, আর B হচ্ছে এখানে 30 ডিভাইডেড বাই 1000। এটা মোল HCl পাইলাম। এটা মোল HCl হিসাব করতে কত হয়, কত 1.05 into 10 to the power -2 এটমোল HCl পাইলাম। ঠিক আছে, 1.05 into 10 inverse 2 mol HCl মোল সংখ্যায় কনভার্ট করলাম। এখানে একটা দিয়ে বাদ দিলাম কেন, মিলিলিটারে আসিল, আমাদের নিতে হবে কত লিটারে, 1000 দিয়ে বাদ দিলাম। এরপর নেক্সট ওয়ান, দ্বিতীয় পাত্রের মধ্যে সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি দেয়া আছে বলো, কত দেয়া আছে 40 ml, তারপর হচ্ছে 0.4 m H2SO4 equal to তাহলে 0.4 into 40 all divided by 1000 atomol H2SO4. That means chapter follow 1.6 into 10 inverse 3 তাই না, ঠিক আছে 32 ও আমার 10 inverse 2 atomol H2SO4। আমাদের কাজ হলো H2SO4 কে বা সালফিউরিক অ্যাসিডকে হাইড্রোক্লোরিক অ্যাসিডে রূপান্তর করা। সালফিউরিক অ্যাসিডকে ভাঙলে হাইড্রোজেন পাওয়া যাবে কি দুটি, আর HCl কে ভাঙলে একটি পাওয়া যায়। তাহলে এটি হচ্ছে কি এর দ্বিগুণ হবে না। তাহলে এই সালফিউরিক অ্যাসিডকে আমরা যখন HCl এ কনভার্ট করব, যেহেতু এটাকে ভাঙলে দুটি হাইড্রোজেন পাওয়া যায়, এটাকে ভাঙলে একটা পাওয়া যায়, তাহলে এই সালফিউরিক অ্যাসিডকে যখন HCl এ রূপান্তর করব 2 দিয়ে গুণ দিব, কাজ শেষ। আর যদি এখানে H3PO4 থাকতো, মানে কি তিনটা হাইড্রোজেন থাকতো, তাহলে কত দিয়ে গুণ দিতাম, 3 দিয়ে গুণ দিতাম। যেহেতু আমাদের H2SO4 কে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিডে রূপান্তর করতে হবে, আর এখান থেকে একটি হাইড্রোজেন পাওয়া যায়, এখানে দুটি হাইড্রোজেন পাওয়া যায়, সুতরাং H2SO4 কে HCl এ রূপান্তর করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ দিলাম, 2 গুণ 1.6 10 inverse 2 atomol, এই জায়গায় আর H2SO4 লেখা যাবে না, লিখতে হবে HCl, যেহেতু আমরা 2 দিয়ে গুণ করছি। তাহলে সমান সমান হচ্ছে কত 3.2 into 10 inverse 2 atomol HCl। তাহলে তিন পাত্রের মিশ্রণের মধ্যে মোট HCl এটা আর এটা যোগ করতে হবে। এটা সুতরাং মিশ্রণে মোট HCl সমান সমান 1.05 into 10 inverse 2 plus
3.2 into tan inverse 2 atomol HCl এবার যোগ করে দাও কত হবে 4.25 তাই না 4.25 into tan inverse 2 atomol HCl মানে সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড এই দুটাকে মিলে আমরা মোট HCl পেলাম 4.25 into tan inverse 2 মোল কি হয়েছে কোনটা বলবো না এদিকে দেখো পরে বুঝবা না কিন্তু এখন সোডিয়াম হাইড্রোক্সাইডকে মোলে কনভার্ট করতে হবে এখানে আছে মিলিলিটার এবং কি ঘনমাত্রায় এটা বুঝতে পারবেন দেখো 50 ml 0.5 m sodium hydroxide equal to 0.5 into 50 divided by 1000 atomol sodium hydroxide এবার সবটা কত হয় 25 হবে না into tan inverse 2.5 into tan inverse 2 atomol sodium hydroxide তাহলে দুইটা অ্যাসিড মিলে আমরা HCl পাইলাম এই HCl এর সাথে একটা সোডিয়াম হাইড্রোক্সাইড কি করতে হবে বিক্রিয়া করতে হবে এরপর লিখো বিক্রিয়া HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করার আগে উৎপন্ন হয় কাবার লবণ সোডিয়াম ক্লোরাইড তারপর হচ্ছে পানি তো আমরা যখন হচ্ছে প্রশমন বিক্রিয়ায় অ্যাসিড এবং ক্ষার একটি আরেকটির সাথে কম্পেয়ার করি তুলনা করি তখন হচ্ছে তুলনা করার সময় যার পরিমাণটা প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে থাকবে সেটাকে হচ্ছে সব সময় ডান দিকে রাখি আর যেটা হচ্ছে কি প্রয়োজনের তুলনায় কম দেওয়া থাকবে সেটা হচ্ছে কি বাম দিকে তো এবার দেখো এই বিক্রিয়াটাকে দেখা যায় 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করবে হচ্ছে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে দ্যাট মিন্স এটা 1 হলে এটা 1 হবে এটা 2 হলে মানে হচ্ছে কি পূর্ণ প্রশমিত করার জন্য 1 মোল HCl প্রশমিত করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে তো এখানে HCl এর আছে কত মোল বলো তো 4.25 এখানে আছে কত 2.5 কোনটা বেশি দেওয়া আছে HCl আছে না আরেকবার দেখো আমরা জানি যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করবে 1 মোল HCl কে সুতরাং 2.5 into tan inverse 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড প্রশমিত করবে 2.5 into tan inverse 2 যেহেতু এটা যা হয় এটাও যা এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে কত 2.5 into tan inverse 2 সুতরাং এখানেও লাগবে কত 2.5 into tan inverse 2 বাদ দিয়ে আছে কত 4.25 তাহলে প্রয়োজনের তুলনায় কোনটা বেশি দিয়ে আছে HCl সুতরাং HCl কে আমরা ডান দিকে রাখবো এবং লাস্টে বলে দিব অবশিষ্ট HCl এর পরিমাণ এটা বিক্রিয়া হতে দেখা যায় যে বিক্রিয়া হতে দেখা যায় যে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সমান সমান 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সুতরাং সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া আছে এখানে 2.5 into tan inverse 2 atomol সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে সমান সমান 2.5 into tan inverse 2 atomol HCl এর সাথে তাহলে এখানে যে পরিমাণ HCl ছিল সেখান থেকে কেবল 2.5 into tan inverse 2 মোল HCl প্রশমন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে হ্যাঁ তো লিখো সুতরাং
অবশিষ্ট HCl ইকুয়াল টু কত ছিল এখানে 4.25 মাইনাস 2.5 ইনটু tan inverse 2 atom on HCl সমান সমান বাদাটা কত হয় 2 পয়েন্ট নাকি 3 পয়েন্ট না 1 পয়েন্ট 1.7 নাকি অন করি নাই 1.75 into tan inverse 2 atom on HCl এই পদটা এবার লিখে দাও যেহেতু মিশ্রণে দেখো যেহেতু মিশ্রণে HCl অবশিষ্ট থাকে তাই মিশ্রণের প্রকৃতি অম্লীয় হবে তো একাধিক ক্ষার যদি মিশ্রিত অবস্থায় থাকে তখন সবগুলো ক্ষারকে একটি ক্ষারে রূপান্তর করতে হবে। এখন এর আগে আমরা কি করছিলাম, যখন অ্যাসিড নিয়ে আমরা হিসাব করছিলাম তখন একটা অ্যাসিডে রূপান্তর করি এবং সেই অ্যাসিডে যে অ্যাসিডকে ভাঙলে একটি কি পাওয়া যায়, হাইড্রোজেন পাওয়া যায়। তো সিমিলারলি একাধিক ক্ষার যদি মিশ্রিত অবস্থায় থাকে আমাদের কাজ হচ্ছে যে ক্ষারকে বিশ্লেষণ করলে কেবল একটি OH পাওয়া যায়। এখানে দুই ধরনের, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। কোন হাইড্রোক্সাইডকে ভেঙে ফেললে একটি মাত্র OH পাওয়া যায়? সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে আমাদের কাজ হচ্ছে সবগুলোকে সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর করা। তো ঠিক আছে, এই পাত্রে 50 ml 0.5 m sodium hydroxide equal to 0.5 into 50 divided by 1000 atom on sodium hydroxide। বইয়ে দেখবা এই ম্যাথগুলো অনেক সময় মোল সংখ্যা দিয়ে করা হয়েছে, অনেক সময় ঘনমাত্রা এবং আয়তন দিয়ে করা হয়েছে। হ্যাঁ, আমি সবগুলো ম্যাথ মোল দিয়ে করে দিব। মোল সংখ্যা দিয়ে করলে একটু সুবিধা হয়, আর ঘনমাত্রা দিয়ে করলে হিসাবটা একটু জটিল হয়। একদিক দিয়ে গুণ দিতে হয়, একদিক দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমরা সবগুলো মোল দিয়ে করব। তো যদি গুণ দিয়ে দিই 5 5 25 2.5 into tan inverse 2 atom on sodium hydroxide পাইলাম। এখন অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 30 ml 0.47 m অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড equal to 0.47 into 30 divided by 1000 atom on অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। গুণটা কত হয়? 1.41 into tan inverse 2 atom on অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এবার এদিকে দেখো, উনিকা দেখো, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে বাংলায় কয়টি হাইড্রোক্সাইড পাওয়া যায়? 3টা। এটাকে রূপান্তর করতে হবে কিসে? সোডিয়াম হাইড্রোক্সাইডে। তাহলে এখানে বোঝা যাচ্ছে 1 মোল
অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড সমান সমান 3 মোল কত সোডিয়াম হাইড্রোক্সাইড, কারণ এটাকে ভাঙলে 3টা OH পাওয়া যায়, এটাকে ভাঙলে কেবল একটি OH পাওয়া যায়। সুতরাং এটাকে যখন আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডে রূপান্তর করব কত দিয়ে গুণ দিব 3 দিয়ে গুণ দিব, তাহলে 3 দিয়ে গুণ দিই 3 গুণ 1.41 into 10 inverse 2 এটমোল। এই জায়গায় আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড লেখা যাবে না, তাহলে কি লিখব সোডিয়াম হাইড্রোক্সাইড। কোন দাও কত হয় 3 একে 3 3 4 12 2 হাতে 1 3 একে 3 4 4.23 into 10 inverse 2 এটমোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড পাইলাম। এরপর লিখো সুতরাং মিশ্রণে মোট সোডিয়াম হাইড্রোক্সাইড, সুতরাং মিশ্রণে মোট সোডিয়াম হাইড্রোক্সাইড সমান সমান উপরে কত ছিল 2.5 into 10 inverse 2 আর নিচে হচ্ছে 4.23 into 10 to the power minus 2 এটমোল সোডিয়াম হাইড্রোক্সাইড। যোগ করো, তাহলে এখানে হচ্ছে 3 তারপর 7 তারপর 6.73 into 10 inverse 2 এটমোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই দুইটা মিলে আমরা মোট পেলাম হচ্ছে 6.73 into 10 inverse 2 এটমোল সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন এই পুরো মানে কি সম্পূর্ণ সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করার জন্য সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে কত মোল মোল তো দেওয়া নেই, তার আয়তন 70 ml এবং হচ্ছে 0.4 ml। এখন এর মোল সংখ্যা বের করো, ডানদিকে লিখলাম 70 ml 0.4 m H2SO4 equal to 0.4 তারপর 70 divided by 1000 এটমোল H2SO4। তাহলে এখানে থাকবে 2.8 into 10 inverse 2 এটমোল H2SO4। এখন আমরা বিক্রিয়া করব, এগুলো আর দরকার নাই, এগুলো মুছে দিচ্ছি আমি। বিক্রিয়া H2SO4 এর সাথে কার বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে হচ্ছে সোডিয়াম সালফেট তারপর যোগ পানি ব্যালেন্স করো। উৎপন্ন সোডিয়াম সালফেটের মধ্যে সোডিয়াম উৎপন্ন হচ্ছে কয়টা দুইটা, বিক্রিয়ার পূর্বে কয় মোল ছিল 1, তাহলে 2 দিয়ে দিব, আর পানি কয় মোল হবে 2। তো বলছিলাম যখন হচ্ছে অ্যাসিড এবং ক্ষার এই প্রশমন বিক্রিয়ায় যখন আমরা দুটাকে কম্পেয়ার করব, যেটা প্রয়োজনের তুলনায় বেশি থাকবে সেটি ডান দিকে, আর যদি কম থাকবে সেটি হচ্ছে বাম দিকে। তো এবার বিক্রিয়াটাকে দেখা যায়, দেখো 1 মোল বিক্রিয়া করবে 1 মোল অ্যাসিড 2 মোল ক্ষারের সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। তাহলে এখানে অ্যাসিড দিয়ে আছে কত মোল বলো তো 2.8, এর দ্বিগুণ কত বলো 4. না আর তো বেশি হবে 5.6, এখানে 5.6 আছে, আরো বেশি দিয়ে আছে, তাহলে অতিরিক্ত কোনটা বেশি আছে বলো তো সোডিয়াম হাইড্রোক্সাইড। আরেকবার দেখো 1 মোল অ্যাসিড বিক্রিয়া করবে 2 মোল ক্ষারের সাথে, এখানে অ্যাসিড দিয়ে আছে কত মোল 2.8 কে 2 দিয়ে গুণ দাও 5.6, তাহলে 5.6 এখানে দিয়ে আছে না, তার চেয়ে বেশি দিয়ে আছে, তাহলে প্রয়োজনের তুলনায় বেশি দিয়ে আছে কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে রাখবো ডান দিকে আর এটাকে রাখবো হচ্ছে কি বাম দিকে, কম্পেয়ার করব। বিক্রিয়া হতে দেখা যায় যে বিক্রিয়া হতে
দেখা যায় যে 1 মোল H2SO4 বিক্রিয়া করে equal to 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সুতরাং ওখানে দিয়ে আছে কত 2.8 into 10 inverse 2 atomol এখানে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে সমান 2 into 2.8 into 10 inverse এখানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে গুণ করে কত 8 গুণ 16 তাহলে 5.6 into 10 inverse 2 atomol সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া ছিল 6.73 বিক্রিয়া করছিল 5.6 সুতরাং অবশিষ্ট সোডিয়াম হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড equal to 5.6 into 10 inverse 2 sorry 6.73 minus 5.6 into 10 inverse 2 atomol কত হয় দেখো তো 60 10 1.13 তাই না into 10 inverse 302 atomol sodium hydroxide যেহেতু বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড অবশিষ্ট থাকে তাই মিশ্রণের প্রকৃতি ক্ষারীয় হবে এই পর্যন্ত বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা একাধিক ক্ষার এবং একাধিক অ্যাসিড মিশ্রিত থাকলে এভাবে করতে হবে কোনো প্রশ্ন বুঝছো একটা পাওয়া যাবে এরকম কোনটা মানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে একটা মাত্র OH পাওয়া যাচ্ছে তো সবসময় কি একটা পাওয়া যাবে এরকমই দেয়া থাকে পরীক্ষার মধ্যে দুইটাও পাওয়া যায় বাট এগুলো একটু কমপ্লিকেটেড হয় মানে বক্স চলে আসবে আর কি তো এক্ষেত্রে মানে যদি পরীক্ষার প্রশ্ন দেওয়া হয় একটা দেওয়া থাকবে এরকম সবসময় তো থাকবে বুঝছো এটা ক্ষার বলো অথবা হচ্ছে অ্যাসিড বলো যদি অ্যাসিড হয় তখন হচ্ছে কি একটা অ্যাসিডের মধ্যে দুটি হাইড্রোজেন আরেকটি অ্যাসিডের মধ্যে তিনটি হাইড্রোজেন এভাবে দেওয়া থাকে না আর কি নর্মালি একটা দেওয়া থাকবেই এরকম জাতীয় দেওয়া থাকবে বুঝছো আর যদি তিনটা দেওয়া থাকে ধরলাম তখন চারটা গিয়ে করতে হবে ধরলাম এটা হচ্ছে কি H2SO4 আর একটা হচ্ছে কত H3PO4 তাই না তাহলে এখানে কত 2 এটা হচ্ছে কত 3 তো এখন যেহেতু মোল সংখ্যা ভিন্ন ভিন্ন এক বানাইতে হয় এটা কিভাবে বানাবো এগুলো ক্যালকুলেশনটা একটু জটিল হয় তো এবার তখন হচ্ছে কি যে ভিন্ন ভিন্ন মানে এক ছাড়া যখন ভিন্ন ভিন্ন হাইড্রোজেন সংখ্যক মানে অ্যাসিড দিয়ে থাকে তখন হচ্ছে কি এক্সট্রা এমন একটা অ্যাসিডকে মানে কি তুলনা করতে হয় ধরলাম এখানে হচ্ছে ধরলাম মনে HCl তাহলে এর 2 মোল মানে কি এর 1 মোল এর কত মোলের সমান 2 মোলের সমান তাই না বুঝতে পারছো এটাকে বাংলা কয়টা হাইড্রোজেন পাওয়া যায় দুইটা এখানে বাংলা একটি পাওয়া যায় তাহলে এর 1 এর কত 2 এর সমান বাট এর 1 এর কত সমান 3 সমান
হিসাব করতে বুঝতে পারছো? তাহলে দেখো এবার এখন এর সাথে যদি মানে আমরা যদি এর সাথে এটা কম্পেয়ার করি তখন তৃতীয় HCl এর সাথে আমরা কম্পেয়ার করব। তাহলে দেখো এর 2 মোল এর কার সমান 1 এর সমান। আগে এর সাথে কম্পেয়ার করে নিই। তাহলে এর 2 কার সমান এর 1 এর সমান। এর 2 মোল এর কত 1 এর সমান। আবার আমরা জানি এর 1 এর কত এর সমান? কত এর সমান? 3 এর সমান। তাহলে এর 2 এর কত এর সমান আমাদের বের করতে হবে। বুঝতে পারছো? বুঝে নাই? আগে এটা দেখো এটা হচ্ছে কি এর 1 মোল সরি এর 1 মোল এর 1 এর কার সমান এর 2 এর সমান। ঠিক আছে? আবার এর 1 এর কত এর সমান 3 এর সমান। বুঝতে পারছো? তাহলে এই তিনটাকে 2 বানাইতে হবে। এই যে এই তিনটাকে 2 বানাইতে হবে। তাহলে ওটা আমরা হিসাব করব আমরা। তাহলে HCl এর 3 মোল এর 1 মোল এর সমান। তাহলে সুতরাং এর 2 মোল এর 1/3 এর সমান। তাহলে এটা যা পাবো এর সাথে এটা যোগ করে দিব কাজ শেষ। এগুলো ক্যালকুলেশনটা কি জটিল হয়। সুতরাং এগুলো দেওয়া থাকে না। বাট বুয়েটের বুদ্ধি পরীক্ষায় দেওয়া থাকে মানে বুয়েট মানে তো বুয়েট। তো এগুলো তখন অ্যাডমিশনে ভালোভাবে সরকারি শিখে যাবে। তাহলে যদি বোঝো এই ম্যাথটা একটু করো। আমি 4টি পাত্র দিলাম। 2টি পাত্রের মধ্যে 2 ধরনের অ্যাসিড আর অপর 2টি পাত্রের মধ্যে 2 ধরনের ক্ষার। অ্যাসিডটা করবা প্রকৃতি বের করে নিবা। আর এটা যদি পারো মানে যে পছন্দ বিক্রিয়া সম্পর্কিত কোনো কার্য সমস্যা মানে কি যে সমস্যা হচ্ছে আমি এখানে একটা পাত্র দিলাম। এখানে একটা পাত্র এখানে একটা পাত্রী দিলাম। পাত্র এবং পাত্রী কালি পাত্রের কথা কই পাত্রীর কথা কইলাম। পাত্র এবং পাত্রী নিলাম। এরপর এখানে দিলাম আরেকটি পাত্র। এখানে আরেকটি পাত্রী পেয়ার। তো পাত্র এ পাত্র বি আবালা বাবালা সাবালা এটা হচ্ছে দাবালা। এখানে দিলাম হচ্ছে 20 ml 0.7 m পটাশিয়াম হাইড্রোক্সাইড আর এখানে দিলাম 10 ml 0.5 m ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তারপর এখানে দিলাম হচ্ছে 15 ml 0.45 m H2CO3 কার্বনিক অ্যাসিড। আর এখানে দিলাম 30 ml 0.5 m নাইট্রিক অ্যাসিড। প্রশ্ন হচ্ছে A প্লাস B প্লাস C প্লাস D মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? মিশ্রণের প্রকৃতি কি রূপ হবে? কি রূপ হবে এটা